আমার ওয়াইফের একটু সমস্যা আছে। আমি পুলিশে বলছি এবং আমি বলছি যে আমার রুমের সামনে ক্যামেরা আছে, নিচে সিকিউরিটি গার্ড আছে, 8-10টা ক্যামেরা আছে, যে কোনো একটা পিঁপড়া বাড়িলো পিঁপড়াটাও দেখবো। ছেলেরা মেয়েটা এরকম ঘুমাইছে। আমি বাথরুমে গেছি, আমার মেয়েটা গেছে গা দরজা খুললা, দরজা না লাগা ভেঙে ঘুমাইছিলাম। ঘুমাইতে ওইটা দিয়ে দরজা খোলা, আমার বাচ্চা দিয়ে ঘুমিয়ে লাগছে। বাড়ি গিয়ে বলতেছে ভাই ওঠেন, আমার বাচ্চার একটা দিন বাইরে লাগছে। তো দৌড়ে আইসে আইয়া সাইডি অবস্থা, আমার ভাই স্ট্যান্ডে চলে গেছে, বাস্তিটা আমার বাসা খালি ছিল, বাকিটা আল্লাহকে তো বড় কী হয়েছে আমি বলতে পারতেছি না। আসলে খুবই নির্মম একটি ঘটনা। 6 বছরের মালিহা এবং 3 বছরের আবদুল্লাহ নামে দুজন শিশু, তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে। তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে, বটি দিয়ে তাদের কোপানো হয়েছে এবং ওই বাসায় তখন তার মা উপস্থিত ছিল অন্য ঘরে ঘুমন্ত অবস্থা। তিনি অসুস্থ, তিনি তার নিউরো সমস্যা আছে, এখানে ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায়। তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন, রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল। তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি। তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে এবং কে করেছে, কিভাবে হয়েছে, সেটি আমরা এখনও সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আমরা কিছু লোকজনকে, তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, জিজ্ঞাসাবাদ করছি। এখন আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি। কোনো চুরি বা ঘর থেকে কোনো জিনিসপত্র, ঘর থেকে এখন পর্যন্ত আমরা যতদূর করছি, এখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি, খবর পাইনি এবং তারাও বলেনি যে ঘর থেকে কোনো কিছু চুরি হয়েছে। ওর বাচ্চা দুটির মা বাবাও বলেনি। আমরা এখনও রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আসলে আমরা ওইভাবে কোনো ধারণা করতে পারছি না এখন। না, এখনো মামলা হয়নি, মামলা এখনো হয়নি, প্রক্রিয়াধীন আছে। সংগ্রহ করে আমরা ওইটা প্রসেস করছি, করে আমরা এখনো ওইটা করতে পারিনি আর কি। হ্যাঁ, ওটাও আমরা ঘাটাঘাটি করব, করে আমরা সেটাও আমরা করব। তার বাবা বলেছিল যে তার মায়ের একটা সমস্যা আছে, তাকে এর আগেও নাকি বিভিন্ন মানসিক একটা সমস্যার কথা বলেছে। সেটাই বললাম যে তার মায়ের মানসিক সমস্যা সে আছে, তা উনি নিয়মিত ওষুধ খান এবং ঘুমের ওষুধ খান সকালে রাতে, এবং ওই সময়ও নাকি তিনি ওই সবাইকে দুপুরের খাবার খাওয়ার পরে উনি আলাদা করে, বাচ্চারা এক রুমে এবং তিনি অন্য একটা রুমে ঘুমিয়ে পড়ছেন।